ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন ঘিরে ইরান, চীন ও রাশিয়ার সঙ্গে স্পষ্টত এক ছায়াযুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তাই ক্রমশ বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এক ভয়ঙ্কর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। কি সেই বার্তা, জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেনে রুশ লক্ষ্যবস্তুতে যে কোনো মার্কিন হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, এমনটাই বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই অবস্থান ব্যক্ত করেছেন তিনি। রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে ওয়াশিংটনও একই ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে বলে দাবি করেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তার এমন দাবির পরেই এই হুঁশিয়ারি দেন মেদভেদেভ। এক্সে শেয়ার করা এক পোস্টে রুশ সাবেক প্রেসিডেন্ট জানান, সিকোরস্কি স্পষ্টতই তার প্রভুদের ভয় দেখানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে ওয়াশিংটন পুলিশদের চেয়ে বেশি সতর্ক, তাই তারা এখন পর্যন্ত জনসম্মুখে এই ধরনের হুমকি দেয়নি। মার্কিনিরা রুশ লক্ষ্যবস্তুতে আঘাত আনা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। পোল্যান্ডের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিষয়টি বোঝা উচিত। টুইটে মেদভেদেভ গত মাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার মন্তব্য উদ্ধৃত করেন। দুদা জানিয়েছিলেন, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নেটোর সিস্টেমের অধীনে সদস্যভুক্ত কোনো দেশের পারমাণবিক অস্ত্র অন্য দেশে পাঠানোর সুযোগ থাকলে তার দেশ মার্কিন পারমাণবিক অস্ত্র রাখতে ইচ্ছুক। এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে মেদভেদেভ জানান, পারমাণবিক সংঘর্ষ হলে ওয়ার্সো সেটির আঘাত থেকে বাদ পড়বে না। তারা অবশ্যই তেজস্ক্রিয়তার আঁচ পাবে। প্রশ্ন হলো, পুলিশ নেতৃত্ব সত্যিই এটি চায় কিনা। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, ইউরোপকে যুদ্ধে ঠেলে দেওয়ার প্রস্তুতি চলছে নেটোর সদর দপ্তর ও ওয়াশিংটন। ব্রাসেলসে নেটোর প্রস্তুতি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের প্রস্তুতির সঙ্গেও তুলনা করেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভিক্টর অরবান। এ সময় সতর্ক করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী জানান, এই ধরনের কর্মকাণ্ডের প্রত্যক্ষ ফলাফল হবে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত, আর এই সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হতে পারে এবং এর ফলাফল হবে খুবই ভয়াবহ। রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে, নেটোর ইউরোপীয় সদস্যরা ইউক্রেন যুদ্ধে তাদের সৈন্য পাঠালে পশ্চিমা এই জোটের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। এছাড়া 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বারবার পারমাণবিক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে মস্কো। শেখ ফরিদ, এটিএন নিউজ।